أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন চারটি ছোট ছোট জিকির উল্লেখ করব, যে চারটি জিকির করলে আপনি নয় শুধু আপনার পরবর্তী 7 পুরুষ পর্যন্ত রিজিক শেষ হবে না। এমন রিজিক আল্লাহ দিবেন যেই রিজিক হবে বরকতওয়ালা রিজিক। এমন রিজিক দিবেন না যে রিজিক আপনাকে বেয়াদব বানিয়ে দিবে, আপনাকে রূঢ়ভাষী বানিয়ে দিবে, আপনাকে অহংকারী বানিয়ে দিবে। এমন রিজিক দিবেন না যে রিজিক আপনাকে বেনামাজি বানিয়ে দিয়েছে। এমন রিজিক দুনিয়াতেও আপনার জন্য আযাব, মৃত্যুর পরেও আপনার জন্য আযাব। আসুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে 4টি পরীক্ষিত ওজিফা বলে দিচ্ছি। এই 4টি ওজিফা একসাথে পড়তে থাকুন। আল্লাহ আপনাকে বরকতওয়ালা রিজিক, রুজি রোজগার দিবেন। ইনশাআল্লাহ আপনার ঘর থেকে কখনো রিজিক শেষ হবে না। আল্লাহ আপনাকে সেখান থেকে রিজিক দিবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারেন না। শুনুন সেই 4টি ওজিফা কি। ছোট ছোট ওজিফা কিন্তু অত্যন্ত পরীক্ষিত, গ্যারান্টেড রিজিকের জন্য। আমাদের ইসলাম ধর্মে আর আল্লাহর জমিনের উপর এর চেয়ে উত্তম ওজিফা আর খুঁজে পাবেন না। প্রথম ওজিফা হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজিফা ছিল। এই ওজিফার বরকতে আল্লাহ তাকে রুটিও দিলেন, রিজিকও দিলেন, এবং রুটি বানানেওয়ালা, রুটি পাকানেওয়ালাও দিলেন। আপনি চলতে ফিরতে এই ওজিফা পড়বেন, হে আল্লাহ, আমার নসিবে যে ধন সম্পদ, যে রিজিক, যে স্ত্রী, যে পুত্র, যে কন্যা, যা কিছুই নাজিল করেন আমি তারই মুহতাজ, এটাই যেন সদা মনের আকুতি হয়। এই দোয়া পড়ার দ্বিতীয় নিয়ম হলো মাগরিবের নফল নামাজে সূরা ফাতিহার পর এই আয়াতটি পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এভাবে পড়তে থাকবেন 3 বার, 30 বার, 100 বার, যতক্ষণ মন চায় ততক্ষণ পড়তে থাকুন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমি আমার জন্য যাই দিবে আমি তারই মুহতাজ। মনে মনে এই আকুতি নিয়ে নামাজের মধ্যে সূরা ফাতিহার পর শুধু পড়তেই থাকবেন। এরপরের জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর জমিনে সকল প্রাণীর রিজিক নাজিল হয় এই জিকিরের দ্বারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ রিজিকের ওজিফা, ইস্তিগফার ও রিজিকের ওজিফা। ইমাম কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ আল বুখারীর শরা লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাব মাওয়াহিবুল লুদুনিয়া নামক কিতাবে একটি চমৎকার হাদিস নকল করেন। তা হলো, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এই সময় 4 জন প্রধান ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চিন্তা করছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের চিন্তা করছি, কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। এই কথা শুনে প্রথম ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার এই উম্মত যে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আপনার প্রতি দরুদ ও সালাম পাঠ করবে, আমি মৃত্যুর সময় তার জান সম্মান এবং ইজ্জতের সাথে সহজে কবজ করব। দ্বিতীয় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম বললেন, আপনার যে উম্মত সকাল সন্ধ্যায় 10 বার করে আপনার উপর দরুদ এবং সালাম পাঠাবে, আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে সেজদারত অবস্থায় তার জন্য গুনাহ মাফের জন্য প্রার্থনা করব, এবং প্রার্থনা কবুল না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা তুলব না। তৃতীয় ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বললেন, আপনার যে উম্মত প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় 10 বার আপনার প্রতি দরুদ এবং সালাম জানাবে, আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। চতুর্থ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু ধরে বললেন, অনুরূপ দরুদ পাঠকারীকে আমি এভাবে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব। এবার আসুন দরুদ শরীফের ফজিলত সংক্রান্ত চমৎকার একটি ঘটনা শুনি। এক বুজুর্গ ব্যক্তি বন জঙ্গলে চলে যাচ্ছিলেন। জঙ্গলের পাশে এক লোকজন বুজুর্গ জঙ্গলের ভিতর যেতে নিষেধ করলেন, কারণ জঙ্গলটি খুবই ভয়ানক। সেখানে হিংস্র প্রাণীরা প্রতি
পদে পদে আক্রমণ করতে পারে। বুজুর্গ জবাব দিলেন, আমার মালিক আল্লাহ, সুতরাং আমার কোনো ভয় নাই। বুজুর্গ ব্যক্তিটি গ্রামের লোকজনের কথায় কান না দিয়ে জঙ্গলে চলে গেলেন। রাতে আর ফিরে এলেন না। তখন গ্রামের লোকজন সকালে সেই বুজুর্গের খোঁজে সকলে জঙ্গলে ঢুকে গেল। তারা ভাবল বুজুর্গকে বনের হিংস্র প্রাণী মেরে খেয়ে ফেলেছে। কিন্তু গ্রামের লোকজন বনের গভীরে দেখল সেই বুজুর্গ ঘন জঙ্গলের ভিতর আল্লাহর ইবাদতে মশগুল। সকলে বুজুর্গকে সাথে নিয়ে গ্রামে চলে এলো। সকলে বুজুর্গকে প্রশ্ন করলো, হুজুর, এমন ভয়ানক জঙ্গলে আপনি কিভাবে রাত কাটালেন? তিনি জবাব দিলেন, আমি খুব আরামে বিনা টেনশনে সারা রাত কাটিয়েছি। সকলে প্রশ্ন করলো, আপনাকে কি বনের ভয়ঙ্কর প্রাণী এবং ভয়ানক জিনেরা কষ্ট দেয়নি, ভয় লাগায়নি? তখন বুজুর্গ জবাব দিল, আমি একটি হাদিস শুনেছি, যে কেহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। আমি এই হাদিসের উপর পূর্ণাঙ্গ ঈমান নিয়ে দরুদ পাঠ করে আমি সেই জঙ্গলে সারা রাত কাটিয়েছি। কারণ যার উপর মহান রবের 10 বার রহমত নাযিল হচ্ছে, তাকে দুনিয়ার কোনো শক্তি কিভাবে ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা আমার এই ইয়াকিন এবং বিশ্বাসের কারণে আমাকে হেফাজত করেছেন। দরুদ শরীফের বরকতে, আল্লাহর রহমতে এখনো আমি আপনাদের সামনে সহি সালামতে আছি। হাদিস শরীফের দ্বারা সংক্ষেপে দরুদ পাঠের যেসব ফজিলত চোখে পড়ার মতো তা হলো, দরুদ শরীফ পাঠে স্মরণ শক্তি বৃদ্ধি পায়, সর্বাবিধ বিপদ আপদ দূরীভূত হয়, দেহ রোগমুক্ত থাকে, স্বাস্থ্য অটুট হয়, হায়াত বৃদ্ধি পায়, অভাব অভিযোগ মোচন হয়, ইহকাল এবং পরকালের কল্যাণ সহ দিন দুনিয়ার সকল মকসুদ হাসিল হয়। নিয়মিত বেশি বেশি দরুদ পাঠকারীর হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায়। দরুদ শরীফ পাঠের সর্বাপেক্ষা স্বাদের এবং মধুর বিশেষত্ব এই যে, দরুদ শরীফ পাঠের উসিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয়, তার সমগ্র জীবনের সকল প্রকার গুনাহ মাফ হয়ে যায় এবং স্বপ্ন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়, অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয়। আর সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোজখ হারাম এবং বেহেশত অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রথম দোয়া হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালামের দোয়াটি, দ্বিতীয় হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া, তৃতীয়ত ইস্তেগফার এবং চতুর্থত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4টি জিকিরকে আপনি একসাথে করতে পারেন। এর সহজ নিয়ম হলো যে এভাবে পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা গফিরলি। এভাবে একসাথে পড়বেন। এর অর্থ কি হয় জানেন? হে আল্লাহ, আমার জন্য যা দিবেন আমি তার মহতাজ, সকল প্রশংসা পবিত্রতা তোমারই। হে আল্লাহ, নবী পাক এবং তার আহলে বাইতের উপর রহমত নাজিল করো। ও হে আল্লাহ, আমাকে ক্ষমা করো।